This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালির কাছে কালবৈশাখী ঝড় মানেই গাছের তলায় আম কুড়ানো, কিন্তু তাই বলে এত বড় আম এ তো মাথায় পড়লে আঘাত লাগার উপক্রম হবে। এমন আমই বাড়িতে ফলাচ্ছেন হুগলির পান্ডুয়ার এক শিক্ষক। আমার প্রায় 22 থেকে 24 রকম বিদেশি আম গাছ আছে। দেশি আম গাছ তো আছে, তাছাড়া 22 থেকে 24 রকম বিদেশি আম গাছ আছে। যেমন সানিয়ং দেখালাম, ওইটা থাইল্যান্ডের গাছ। ওই গাছটা মানে আপনি হুগলি জেলার কোনো নার্সারিতে পাবেন বলে মনে হয় না। খুব কস্টলি ওই গাছটা এবছর আমি এনেছি। বাড়িতেই শখ করে আম বাগান করেছেন পান্ডুয়ার বেনেপাড়ার বাসিন্দা পেশায় শিক্ষক পার্থ দে। ইলছোবা মন্ডলাই হাই স্কুলের শিক্ষক তিনি। গাছ লাগানো তার শখ। হরেক রকম ফলের গাছ করেছেন নিজের বাড়ির বাগানে। বাদ যায়নি আমও। একরকম নয়, হরেক রকম আম ফলাচ্ছেন নিজের বাগানে। আর এবছর প্রথম ফলল ব্রুনাই কিং আম। 4-5 কেজি পর্যন্ত বড় হবে এই আম। এটা একটা ওজন এখন 3 কেজি। যে কটা আম হবে সবই প্রায় 5 কেজির কাছাকাছি। ও বিশাল বড় বড় হয়। এখন মিয়াজাকি আছে, আমার দেখালাম মিয়াজাকি কিন্তু সবাই মিয়াজাকি করে, কিন্তু ব্রুনাই কিং খেলে মিয়াজাকির টেস্ট ভুলে যাবে। আর মিয়াজাকির সাইজও বড় হয় না, শুধু লাল বেগুনি কালারটার জন্য মিয়াজাকি ঠিক আছে, কিন্তু ব্রুনাই কিংয়ের সাইজ, ব্রুনাই কিংয়ের টেস্ট অনেক আলাদা। হিমসাগরকে আমরা বলি বাংলার সেরা আম। হিমসাগরের টেস্টকেও হার মানাবে এই ব্রুনাই কিং। এটা ব্রুনাইয়ের আম। মানে এই গাছটা খুব একটা গাছটা দেখতে পাওয়া যায় না, অনেক কষ্ট করে এনেছি এবং প্রায় খান 10 আমার আমও হয়েছে। সবকটা গাছই আমি প্রায় 5 কেজির কাছাকাছি হয়ে যাবে। আর তাছাড়া আমার আছে এনেছি জব্বলপুর ম্যাঙ্গো। ওই গাছটা এবছর নতুন, মানে জব্বলপুর ম্যাঙ্গো সাথে পাওয়া একটু কষ্টকর, তা আমি জোগাড় করে আমি এনেছি। নিজে আম খেতে ভালোবাসেন বলে দেশ বিদেশের প্রায় 25 রকমের আম গাছ বসিয়েছেন ওই শিক্ষক। গত 5 বছর ধরে তার বাগানে ফলছে মিয়াজাকি, আমেরিকান কেন্ট, চ্যাংমাই, ইয়েলো আইভরি, বানানা ম্যাঙ্গোর মতো দুষ্প্রাপ্য সব আম। আর এবারই প্রথম ফলল ব্রুনাই কিং। 5টা কাঁঠাল হয়েছে, ছোট্ট একটা ডালে 4-5টা কাঁঠাল। তারপর আপনার আছে ব্যানানা ম্যাঙ্গো, এখনই কলার মতো হয়ে গেছে। আগামী দিনে মানে কলার সাইজকেও হার মানাবে। ও শ্রাবণ মাসে পাকে, মানে এখনও জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস 2টো মাস বাকি আছে। আর আপনি দেখছেন মুজফ্ফরপুর লিচু। ওই লিচুর টেস্ট আমি বলতে পারি যে ফারাক্কা বা মুর্শিদাবাদে বা মালদায় যে লিচু হয় তার চেয়ে অনেক বেশি টেস্টফুল, মানে দারুণ খেতে একদম। ভিয়েতনামের লাল কাঁঠাল, আতা, সবেদা, জামরুল, কলা, লিচুর মতো ফল গাছও রয়েছে তার বাগানে। পার্থ জানান, প্রতি বছরই গরম বাড়ছে, তাই গাছ লাগানোর সংকল্প করেছেন তিনি। ফল খাওয়া হলো, আবার গাছও হলো, তাতে মানুষের উপকার হবে বলেই তিনি মনে করেন। গাছের প্রতি শখ আমার প্রথম থেকে, কারণ চারদিকে দেখছি 40-45 ডিগ্রি টেম্পারেচার। আমি দেখলাম গাছ লাগিয়ে মানুষ যদি আমার গাছ দেখে লোকে ইন্টারেস্টেড, সবাই চারদিকে গাছ লাগায়। এই যে এত উষ্ণতা বেড়ে যাচ্ছে বিশ্বজুড়ে, সেই উষ্ণতা আস্তে আস্তে হয়তো কমতে শুরু করবে। লক্ষাধিক টাকার ফলের চারা কিনে বসিয়েছেন তিনি। স্কুল থেকে ফিরে প্রতিদিন গাছে জল দেন, সার খোল দিয়ে গাছের পরিচর্যা করেন। থাইল্যান্ডের একটি প্রজাতির আম গাছ রয়েছে তার বাগানে, যাতে সারা বছর ফলে আম। 6000 টাকা দিয়ে কিনেছিলেন আমেরিকান কেন্টের চারা। আর ব্রুনাই কিং প্রজাতির আমের চারা এনেছেন মেদিনীপুর থেকে। সেই গাছে আম ফলতে শুরু করেছে। এক একটি আমের ওজন এখনই প্রায় 3 কিলো হয়ে গিয়েছে। পাকার সময় আরও ওজন বাড়বে বলে জানাচ্ছেন পার্থ। হয়তো আমরা খাই না, পাড়ার লোকেরা এসে আনন্দ করে খায়, এটাই আনন্দ। এই যে থাই কাটিমন যে আম গাছটা, সারা বছর আম হয়। এখনই আম মানে পড়তে না পড়তে পাকতে আবার আমে বকুল এসে, ওই গাছের এমন মানে ভিয়েতনামি কাঁঠাল, হলুদ কাঁঠাল হয় আমাদের দিকে, ভেতরটা হলুদ কোয়া, কিন্তু এটা পুরো লাল কোয়া একদম। আম যে এত তাড়াতাড়ি এত বড় হতে পারে তা তার জানা ছিল না। TV9 বাংলা ডিজিটাল।